জ্ঞান অর্জন করি, বিজ্ঞানকে জানি, ইতিহাসকে জানি, সমস্ত জ্ঞান অধ্যয়ন করি। জ্ঞান না ছাড়া যে মানুষের জ্ঞান নাই সে মানুষ অন্ধকারে পড়ে আছে। আসুন আমরা পড়ে মুসলমান যাতে সারা পৃথিবীকে হেদায়েত দিয়েছে, সারা পৃথিবীকে পথ দেখিয়েছে মুসলমান। আজ সমগ্র পৃথিবীতে মুসলমান আমরা অজ্ঞান হয়ে পৃথিবীর সবচেয়ে নিচে পড়ে গেছি। সব মানুষ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র লোক আছে আপনাদের আমার উপরে রাখা। আসল জ্ঞান কোরআন মধ্যে সব আছে। যদি আপনি কে আমরা পড়তে জানি না, একটু পড়তে শিখুন। যে পড়তে শিখেছেন শুদ্ধ করে পড়তে শিখুন। যে শুদ্ধ করে পড়তেছেন তার মানে মতো শুনুন। যে মানে মতো বলছেন তার ব্যাখ্যা শুনুন। তার যে ব্যাখ্যা শুনছেন তার বিস্তারিত শুনুন। সব কিছু কোরআন মজিদের আছে। আসল কোরআন মজিদকে শিক্ষা করি, কোরআন মজিদের জ্ঞান লাভ করি, সত্যিকার আপনার মুসলমান হয়। আর কোরআন মজিদকে ইয়াদ নিয়ে আমরা পরবরে যেতে পারি, সে চেষ্টা করবো। আর একটা কথা বিশেষ করে কথা হচ্ছে যে কোরআন মজিদ হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর কালাম। এই কালামটা কেমন করে এসেছে? আল্লাহর ফেরেশতার মধ্যে ওহীর মাধ্যমে নবীর কাছে এসেছে। ওহী এরকম একটা কঠিন জিনিস। আল্লাহ বলছেন ওহী মানুষের ধারণ করার শক্তি নাই। আল্লাহর তরফ থেকে যে ওহী এসেছে এটা সাধারণ আপনার আমার মতো মানুষের ধারণ করার শক্তি নেই। আল্লাহ বলছেন লাওয়াল জান্না হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন মজিদ যদি পাহাড়ে অবতীর্ণ করতাম, কোরআন মজিদের ভয়ে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন ধ্বংস হয়ে যেত। আজ কিছু বোকা মানুষ বলে যে নবীও যা আমিও তা, নবীও যা আমিও তা, নবীর মতো আমি। কিন্তু কোরআন মজিদ যে ওহী আল্লাহর তরফ থেকে নবীর কাছে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ বলছেন নবী পাক কোরআন মজিদকে ধারণ করতে পেরেছেন, কিন্তু পাহাড় ধারণ করতে পারবে না। কোনো মানুষের ধারণ করার শক্তি নাই, নবী ধারণ করেছেন। ওই জন্য নবী হচ্ছেন সর্বোত্তম, নবীর কোনো তুলনাই হয় না। একটা উদাহরণ শেষ করে দেব। উদাহরণ হচ্ছে আপনারা আমরা কারেন্টের তার লাগাই, কারেন্টের তার তামার তার থাকে, মাঠে ময়দানে যে ব্যাগ লেগে পড়ে আছে ওতে কারেন্ট দেওয়া থাকে, পড়ে থাকে, ওটাও তার। আর লাইন আপনার টানা আছে তার, ওখানেও তার আছে। আর ব্যাগ লেগে পড়ে আছে ওটাও তার আছে, ওটাও তামার তার, ওটাও তামার তার। এই তারকে ধরে যেটা আপনি বুকে জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরে আছে, তারগুলো পড়ে আছে, কারেন্টের যোগ নাই।